শুভ সন্ধ্যা, শুভ পঞ্চমী, সরস্বতী পুজোর এই সন্ধিক্ষণে আমরা স্টুডেন্টস আর্ট হোমে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করতে চলেছি। আজকে আমাদের সেই দিন। আমরা 4 বছর ধরে গুটি গুটি পায়ে ছাত্রছাত্রীদের নিয়ে এই বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের এই বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের স্টুডেন্টস আর্ট হোমের চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত করে চলেছে। আজকে এবছর আমাদের এটা 4র্থ বর্ষ। ছেলেমেয়েরা রং তুলি তাদের মনের ভাবনার মাধ্যমে, ছবির মাধ্যমে সেই প্রকাশ ফুটিয়ে তোলে। আমাদের মধ্যে অনেক গুণীজনেরা উপস্থিত হয়েছে। আমরা এবার অনুষ্ঠান পর্বে চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের সভাপতি সুকুমার পৈরা মহাশয়, বিশিষ্ট আইনজীবী। ওনাকে আমাদের স্টুডেন্টস আর্ট হোমের পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান জানাই। উপস্থিত হয়েছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের প্রধান শিক্ষক অরূপ ভূঁইয়া মহাশয়। ওনাকে আমাদের স্টুডেন্টস আর্ট হোমের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জানায়। উপস্থিত হয়েছেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিভাগের সহকারী প্রধান শিক্ষিকা মাননীয়া সুতপা বসু মহাশয়, আমার শিক্ষিকা। আমার প্রণাম, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী সুদীপ্তা দে মহাশয়। ওনাকে আমাদের শ্রদ্ধা, প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। বিশিষ্ট সমাজসেবী রীতা বেরা মহাশয়া, ওনাকেও আমাদের স্টুডেন্টস আর্ট হোমের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান জানাই। আমাদের বিশিষ্ট মেদিনীপুরের বিশিষ্ট নৃত্যশিল্পী, খুব কাছের মানুষ সবিতা মিত্র মহাশয়া, ওনাকেও আমরা স্টুডেন্টস আর্ট হোমের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সুমন চ্যাটার্জি মহাশয়, ওনাকে আমাদের স্টুডেন্টস আর্ট হোমের পক্ষ থেকে শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা জানাই। আমাদের স্টুডেন্টরা সারাদিন পরিশ্রম করে স্যারের সাথে আজকে এই প্রদর্শনীর যে ফল আমরা দেখতে পাবো সাজিয়েছে সকাল থেকে সারাদিন ধরে ওদের অক্লান্ত পরিশ্রম। আমরা বিগত কয়েক বছর ধরে কলকাতার বুকে 3 বছর হলো আমরা করছি চিত্রকলা প্রদর্শনী বড় স্টুডেন্টদের নিয়ে, কিন্তু ছোটদের জন্য একটা জায়গা দরকার। সেই জায়গাটা আমাদের করেছেন আমাদের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের প্রধান শিক্ষক মহাশয়। গত 4 বছর ধরে এই সুযোগটা করে দিয়েছেন। ওনাকে এর জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ উনি এই সুযোগটা না করে দিলে আমরা এই যে সুবিস্তারভাবে কাজটা করে চলেছি আমাদের কাছে এতটা সহজ হতো না। এত সুন্দর একটা জায়গা পাওয়ার জন্য উনি সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। এরপর আমরা বরণ করে নেব আমাদের স্টুডেন্টস আর্ট হোমের ছাত্রছাত্রীরা। আমাদের স্টুডেন্টস আর্ট হোমের ছাত্রছাত্রীরা সাথে স্যারকে নিয়ে বরণ করে নিচ্ছে আমাদের স্টুডেন্টস আর্ট হোমের অধ্যক্ষ কল্যাণকর মহাশয়। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে স্টুডেন্টস আর্ট হোমের পক্ষ থেকে কল্যাণকর মহাশয়। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে এবং সাথে আমাদের এই ছোট্ট চারা গাছের মধ্যে আমাদের স্টুডেন্টস আর্ট হোমের ভালোবাসা দিয়ে আমরা সমৃদ্ধ করে রেখেছি। স্যার এই ভালোবাসার সাথে এটা গ্রহণ করবেন এবং এটা বড় হওয়ার সাথে সাথে আমাদের স্টুডেন্টস আর্ট হোমের পক্ষেও এটা আমাদের আরও বৃদ্ধি ঘটবে, প্রসার ঘটবে। যত গাছ বড় হবে। এরপর আমরা বরণ করে নেব বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের প্রধান শিক্ষক অরূপ ভূঁইয়া মহাশয়কে। বরণ করে নিচ্ছে কল্যাণকর মহাশয় উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে। ছোট্ট চারা গাছ আমরা তুলে দিচ্ছি আমাদের স্টুডেন্টস আর্ট হোমের পক্ষ থেকে অরূপ ভূঁইয়া মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষয় মহাশয়কে।
উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবকে আমরা বরণ করে নিচ্ছি। দিদি খুবই শরীর খারাপ, কিন্তু তার মধ্যেও যে আমাদের কাছে মূল্যবান সময় দিচ্ছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিভাগের সহকারী প্রধান শিক্ষিকা সুতপা বসু মহাশয়াকে। আমাদের স্টুডেন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে অধ্যক্ষ কল্যাণকর ও ছাত্রছাত্রীরা আছে সাথে। এরপর আমরা বরণ করে নেব হেল্পিং অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি বিশিষ্ট সমাজসেবী সুদীপ্তা দে মহাশয়াকে। উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী রীতা বেরা মহাশয়াকে। বরণ করে নিচ্ছে স্টুডেন্ট প্ল্যাটফর্মের অধ্যক্ষ কল্যাণকর মহাশয়। উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপর আমরা বরণ করে নিব বিশিষ্ট নৃত্যশিল্পী সবিতা মিত্র মহাশয়কে। উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে স্টুডেন্ট প্ল্যাটফর্মের অধ্যক্ষ কল্যাণকর মহাশয়। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী সুমন চ্যাটার্জি মহাশয়কে। স্টুডেন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে কল্যাণকর মহাশয়, সাথে ছাত্রছাত্রীরা আছে। সুকুমার কৈরা মহাশয়কে বলবো কিছু আশীর্বাদ দেওয়ার জন্য। নমস্কার। স্টুডেন্ট আর্ট হোম আমাদের জেলা এবং তার যোগ্য সহযোগী সুরেখা কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং ঐকান্তিক চেষ্টা একাগ্রতার মাধ্যমে আজকে মেদিনীপুরে অঙ্কন জগতে একটা নাম লিপিবদ্ধ করেছে। মেদিনীপুরের বহু ছাত্রছাত্রী পত্রিকাচারা স্টুডেন্ট আর্ট হোমের অঙ্কন শিখে তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পেয়েছে। রং তুলি ব্যবহার করে কাগজের উপরে মনের ভাব প্রকাশ করা, প্রতিভা বিকশিত করা, এই যে সুযোগ করে দেয় স্টুডেন্টস আর্ট হোম, তার জন্যে আমি কল্যাণ এবং সুলেখাকে শুভেচ্ছা জানাই, আশীর্বাদ জানাই। আজকের এই ছোট্ট অনুষ্ঠানে অনেকেই উপস্থিত আছেন। আমাদের বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সম্মানীয় অরূপ ভূঁইয়া আছেন, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিভাগে সহকারী প্রধান শিক্ষিকা আমার বোন সুতপা আছেন, সুদীপ্তা আছেন, আমার আর দুই বোন পাশেই বসে আছেন, যাকে মেদিনীপুরে নৃত্য জগতে
একটা স্বনামধন্য নৃত্যশিল্পী, আমার বোন সবিতা, আমার পাড়ার মেয়ে, আমার আরেক বোন রীতা সহ আপনারা সকলেই আছেন। আপনাদেরকে এই বাগ দেবীর আরাধনার প্রাক্কালে আগামী দিন, আগামীকাল আমরা বাগ দেবীর আরাধনায় আমরা সকলেই মাকে ডাকবো, মায়ের আশীর্বাদ চাইব। এই যে শিল্প, সাহিত্য, কবিতা, প্রবন্ধ, অঙ্কন, নৃত্য, সমস্ত কিছুই আমরা বিশ্বাস করি মা বাগ দেবীর আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। ছোট ছোট ছেলেমেয়েরা এই যে তাদের সমস্ত প্রতিভা তুলে ধরেছে আজকের এক্সিবিশন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খুবই সুন্দর হয়েছে। এই এক্সিবিশনের সাফল্য কামনা করি এবং ওই এক্সিবিশনে যাদের আঁকা স্থান পেয়েছে সহ সমস্ত কচিকাঁচা যারা স্কুলে আর্ট ফর্মে আঁকে যোগাযোগ রাখে, তাদের সকলকে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন ভবিষ্যতে জীবনযুদ্ধে প্রতিষ্ঠা লাভ করে। এই প্রার্থনা জানিয়ে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের সভাপতি সুকুমার পয়রা মহাশয়কে সত্যি আমরা ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এই জায়গাটা তুলে ধরেছি। ওদের স্যার যেমন ওদের স্যারের ছবি আন্তর্জাতিক স্তরেও কিন্তু ছবি প্রদর্শিত হচ্ছে, সেখানে হয়তো আমরা ফিজিক্যালি উপস্থিত হতে পারছি না, তাই হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক স্তরেও ওদের স্যারের ছবি যায়। তেমনি স্যার কিন্তু সাথে সাথে বড় বড় সিনিয়র ছেলে মেয়েদের এবং সাথে সাথে ছোটরা যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে তাদের জন্য সেই ভাবনা চিন্তা মাথায় রেখে এই চিত্রকলা প্রদর্শনীর আয়োজন। এখন বর্তমানে আমরা কলকাতায় বড় ছেলে মেয়েদের নিয়ে করি, সেখানে তো ছোট ছোট শিশুদের সুযোগ দেওয়া যায় না বা তাদের নিয়ে যেতেও পারি না। তো তাদের জন্য মনে হয়েছিল তাদের নিজেদের শহরে, তাদের নিজেদের এলাকায় একটা জায়গা হোক, তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। আমরা এভাবে এগিয়ে চলবো। এরপর আমরা কিছু কথা শুনে নেব, আশীর্বাদ নিয়ে নেব। বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিভাগের সহকারী প্রধান শিক্ষিকা, আমারও শিক্ষিকা, ওনার কাছ থেকে কিছু আশীর্বাদ নিয়ে নেব। মঞ্চে উপবিষ্ট মাননীয় সুকুমার দা, আমি আর এত পরিচয় দিচ্ছি না, আমরা সবাই জানি। মাননীয় অরূপ বাবু আমার ভাইয়ের মতো, উপস্থিত আছেন সবিতা ম্যাডাম যিনি নামে বিখ্যাত, আর রীতা বেরা, কিন্তু শালবিতি আর রীতা এক হয়ে গেছে। পাশে আছে সুদীপ্তা ও বন্ধু, আমাদের কাউন্সিলর মহাশয় আছেন এবং সুমন ভাই। সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই। সেই সঙ্গে আমি আমার আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই আমার ছাত্রী সুলেখা এবং তার পাশাপাশি থাকা যে তাকে সবসময় ঠেলে দেয় সব কাজে, সেই কল্যাণ। ওরা যেহেতু সুলেখা ছাত্রী, ওদের বিয়ের কথাও আমি জানি এবং আমি প্রতিবারই এখানে যখন অনুষ্ঠানটা হয় প্রতিবারই এসেছি। আমি যেহেতু ছবি আঁকতে পছন্দ করি, ভালোবাসি, শিখছি, তাই আমি যেখানে ছবি প্রদর্শনী করে যাই। তো সুলেখার খুব ইচ্ছে ছিল আমাকে ডাকার, তাই কল্যাণ ডাকতে গেছিল, না ডাকলেও আসি। আর এটা পরম পাওয়া যে আমাকে ডেকেছে। তো আমি মনে করি যে আঁকার মধ্য দিয়ে আমাদের মনের যে কল্পনা তাকে রং তুলিতে প্রকাশ করা যায়। আমাদের আনন্দ, বিষাদ, বেদনা সবকিছুই কিন্তু আমরা তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। আর যেহেতু এখন পড়াশোনার চাপটা এত বেশি এবং বাবা মারা খুবই কনসাস যে পড়াশোনার জন্যই
বাকি সমস্ত তাদের যে সুকুমার বৃত্তিগুলো হারিয়ে যাচ্ছে। যেমন আমি অনেক সময় শুনি নাচের ক্ষেত্রে সবাই বলেন যে ক্লাস 8-9 উঠলেই বলে এই পড়া আর নাচ শিখতে যাস না, গান শিখতে যাস না, বা আঁকাটাও বন্ধ করে দেয়। সেটা ঠিক নয়। এবং যারা এই দিকে আছেন এবং আমরা স্কুলেও আছি, সেখানে কিন্তু আমরা সমস্ত সময় মেয়েদের উৎসাহিত করি এই সুকুমার বৃত্তিগুলো প্রস্ফুটিত হওয়ার খুবই দরকার আছে। কারণ কার ভাগ্য কোন দিকে খুলবে আমরা জানি না, কিন্তু এটা লেখাপড়া শেখা দরকার। সেটা দরকারের পাশাপাশি আমার ভেতরের যে প্রতিভা তার পূরণ ঘটুক, এগিয়ে চলুক স্টুডেন্টস আর্ট হোম। ওরা শহর ছাড়িয়ে কলকাতা ছাড়িয়ে আরো ওপরে আন্তর্জাতিক স্তরে ছবি যায় বলছে। মানে আন্তরিক শুভেচ্ছা রইল সবার জন্য, সমস্ত ক্ষুদে থেকে বড় শিল্পী এবং তাদের স্যার এবং তার সহধর্মিনীর জন্য। সবাই খুব ভালো থাকুক, পুজো ভালো কাটুক। আর এই আঁকার মধ্য দিয়ে যা তুলে ধরা হয়েছে তার জন্য সত্যিই আমি কুর্নিশ জানাই। খুব সুন্দর, মানে এখান থেকে যা দেখতে পাচ্ছি আর কি, সত্যিই খুব সুন্দর ছেলেমেয়েরা তাদের আঁকা প্রকাশ করেছে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিভাগের সহকারী প্রধান শিক্ষিকা সুতোবাবু মহাশয়াকে। এরপর আমরা কিছু আশীর্বাদ নিয়ে নেব আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিছু কথা একটু ছোট্ট করে আমাদের স্টুডেন্টসের জন্য, স্টুডেন্টস আর্টের জন্য একটু আশীর্বাদ। নমস্কার সবাইকে। এখানে পঞ্চদৃষ্ট সমস্যা পরিবর্তন আমার প্রণাম জানাই এবং সমাজের জন্য খুব ক্ষমা প্রার্থী যে আমি এতটা লেট করে এসেছি। শরীরটা সত্যি খুব খারাপ। দিদি সকালেও ফোন করেছিল, কিন্তু আমি ওনার মুখের উপর না বলতে পারিনি তখন। আর বেশি কিছু বলবো না। প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দর এঁকেছে। আমি প্রতি বছরই আসি। প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আমার শুভকামনা রইল এবং স্টুডেন্টস আর্টসমের আমার শুভকামনা রইল, তারা যেন আরো উন্নতি শিখরে উঠতে পারে। ধন্যবাদ স্যার। স্যার মাইকটা নিয়ে নেব বিশিষ্ট নৃত্যশিল্পী আমাদের খুব কাছের দিদি সবিতা সাহা মহাশয়ের কাছ থেকে। সবার আগে আমি অনেক আদর, ভালোবাসা, শুভেচ্ছা কল্যাণ ভাই আর সুলেখা বোনকে, আর সুকুমারদা আছেন ওনাকে প্রণাম, আর যারা আছেন সবাইকে যথাযথ আমার প্রণাম ও শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকুন। বছরের প্রথম মাস, আমরা সব অনেক আশা নিয়ে সব এগিয়ে আছি। পাশে আমার সুমন ভাই বসে আছে, তার জন্য অনেক শুভেচ্ছা। আর আমাদের মানে আমি সত্যি এখন শুনলাম এগুলো ছোটদের আঁকা, আমি ভাবতেও পারিনি। আমি ছুটতে চলে এসেছি, এসে বাচ্চাকে ফটোটাকে কিনলাম, না করে দেখছিলাম। আর ও যে কত বড় একটা শিল্পী, কল্যাণ নিজে ও নিজেও জানে না। এত ভালো ওর আঁকা এবং স্টুডেন্টদেরকে এত যত্ন সহকারে শেখায়, তার প্রমাণ কিন্তু এটাই। আমি কিছুতেই ভাবতে পারছি না এগুলো ছোট ছোট ছেলেমেয়েরা এঁকেছে, তাহলে বড়রা কিনাই ভাবে আঁকবে। এত ভালো লেগেছে সত্যি, মানে এবং কনসেপ্ট এদের এখানে যে সরস্বতী মায়ের পুজো হচ্ছে, এত ভালো লাগছে আমার, চিন্তা করতে পারবেন। সবাই মিলে একসাথে যাই, ভেতরে যাই, সবাই আরো ভালো করে ছবিগুলো দেখি, ফটো তুলি এবং সবাই মুখে ফেসবুকে দিই। সবাইকে নিজেরা শুধু দেখলে হবে না, সবাইকে দেখাতে হবে। সবাই চাইলে সবাইকে অনুরোধ করছি, সবাই অনেক ছবি তুলে একটু ফেসবুকে দিয়ে নিজের ফেসবুকে একটু দিন। এবং সবাই জানো কল্যাণ কত ভালো শিল্পী, কত বড় মাপের একজন শিল্পী, যাদের স্টুডেন্টদেরকে তৈরি করেছে, যেসব স্টুডেন্টদেরকে তৈরি করেছে, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। কল্যাণ স্কুল আরো এগিয়ে যায়। সবার কাছে আমার প্রণাম, যথাস্থানে প্রণাম, আদর, ভালোবাসা, শুভেচ্ছা। আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আমাদের সবিতা দিদিকে। এবার আমরা কিছু কথা শুনে নেব বিশিষ্ট সমাজসেবী আমাদের সুমনদা। আমাদের স্টুডেন্টস আর্টসমের শুভাকাঙ্ক্ষী দু কথা একটু শুনবো আজকে, অন্য সময় সবসময় পাই না হয়তো। মঞ্চে উপস্থিত বিশিষ্ট গুরুজন,
এটা সম্বোধন করলাম। আর বাইরে প্রত্যেকের সঙ্গে আমার নিজস্ব যে ব্যক্তিগত সম্পর্ক, ওটা আলাদা করে মানুষ তাকে সম্বোধন করে বলছে আর বলছি না। বন্ধু তথা প্রধান শিক্ষক অরূপ, লিপি বোন তো আছে, ওয়ার্ডে কোনো টোটাল না গেলে সুমনটা কথা বলবো না। সুতুবাদী কোনো সময় শাসন করে ভাইয়ের মতো নিজের একদম, কোনো সময় করে টেনে টপি দিই, সুইকারই করে টপি দিই। আর এদিকে ইন্টারি আছে, কখনো রাগ করে আবার মাথায় মেরে দেবে, আবার কারো কাজ বুকে টেনে দেবে। দুই সম্বন্ধে কি বলবো, কিছুই বলবো না। চল এটা আমাদের করে দিয়েছেন, আমরা স্টুডেন্ট স্টার্টকে যাতে তুলে ধরতে পারি, ছাত্রছাত্রীদের এই যে কলা কুশলতা বা সৃজনশীলতাকে যাতে এই আজকের একটা শুভ সন্ধিক্ষণে তার মেলবন্ধন ঘটাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের স্যারের কাছে অনেক আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা থাকলেও স্যারকে বলবো এবার স্টুডেন্ট স্টার্টের জন্য দু কথা বলে একটু আশীর্বাদ। নমস্কার। 2026-এর 22শে জানুয়ারি আমরা প্রতি বছরের মতো এবছরও স্টুডেন্ট আশ্রমের যে প্রোগ্রাম এক্সিবিশন আমরা কল্যাণবাবুর সৌজন্যে এবং তার ছাত্রদের সৌজন্যে আমাদের এই বিদ্যালয়ে যে এক্সিবিশন অনুষ্ঠিত হতে চলেছে, এই অসাধারণ এক্সিবিশন ছেলেরা তাদের মনের মাধুরী মিশিয়ে তাদের শিল্পকলার যে নিদর্শন আমাদের সামনে তুলে ধরেছে। এই বিদ্যাসাগর বিদ্যাপীঠকে বেছে নেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কল্যাণবাবু এবং তার সহধর্মী সুলেখা ম্যাডাম সহ এই ছোটখাটোদের সমস্ত ছাত্রছাত্রী যারা সুন্দরভাবে কয়েকদিনের অক্লান্ত প্রচেষ্টা তাদের মনের কল্পনাকে যেভাবে তুলি দিয়ে বাস্তবে রূপ দিয়েছে, তার সত্যিই অসাধারণ। তাদের সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমাদের জেলার সরকারি আইনজীবী, এই মেদিনীপুর শহরের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমার দাদা সম্মানীয় শ্রী সুকুমার পড়িয়া মহাশয়। উপস্থিত আছেন কাউন্সিলর ম্যাডাম লিপি বসিত, বিষয়ী ম্যাডাম সুদীপ্তা ম্যাডাম, আমাদের বিদ্যাসাগর থেকে কাজের সম্মানীয় সহপ্রধান শিক্ষিকা, সম্মানীয় সহপ্রধান শিক্ষিকা আমার দিদি সুতপা বসু, আমার সহপাঠী মেদিনীপুর কলেজে আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং বিভিন্ন সময় যখনই আমরা ওনাকে ফোন করি আমাদের স্কুলের কাজে বিভিন্ন সময় আমি দেখেছি উনি খুবই সাহায্য করেন, ভালো পরামর্শ দেন। ওনার নেতৃত্বে আমরা 1 বছর বিদ্যালয়ে 26 জানুয়ারি প্রোগ্রামে প্রথম হয়েছিল। আমাদের একটা এই ধরনের ছেলেগুলো তৈরি করেছিলেন, তাকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। সবিতা ম্যাডাম, সবিতা সাহা ম্যাডাম, রীতা বেরা ম্যাডাম আছেন, আমরা জানি উনি বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে থাকেন, সোশ্যাল অর্গানাইজেশন ওনার আছে। সবাইকে এবং আমাদের স্নেহের ছাত্ররা রয়েছে সবাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে কয়েকটি কথা বলবো। শিল্প এমনই একটা জিনিস, আমাদের মনের যন্ত্রণা, অনেক ব্যথা বেদনা ভুলিয়ে যায়। আমাদের মনের অন্তরে আমরা যখন কাজ করি, আমাদের মানুষের জীবন তো সবসময় সুখের হয় না, সবসময় আনন্দের হয় না। অনেক যাতনা, অনেক যন্ত্রণা থাকে যেগুলোকে আমরা সবসময় বলতে পারি না, অব্যক্ত বেদনা। কখনো কবিতায়, কখনো সঙ্গীতে, কখনো শিল্প প্রকরণের মধ্য দিয়ে আমরা এগুলো তুলে ধরি। সেন্ট অগাস্টিন একটা কথা বলেছিলেন কবিতার সম্বন্ধে, যদি আমাকে জিজ্ঞেস করা হয় কবিতা কি, তাহলে আমি জানি কবিতা। যদি আমাকে জিজ্ঞাসা না করা হয় তাহলে আমি জানি। আমার মনে হয় এই যে অসাধারণ যে শিল্পগুলো আমাদের চোখের সামনে আমাদের ছাত্ররা কল্যাণবাবুর তার অসাধারণ প্রশিক্ষণে তার শিক্ষকতা দিয়ে তিনি যে ছাত্র তৈরি করেছেন, এটা মেদিনীপুর শুধু নয়, মেদিনীপুর ছাড়িয়ে আমাদের গোটা রাজ্যের কাছে এবং বিভিন্ন জাতীয় স্তরে আমার মনে হয় কল্যাণবাবু কে অনেকে হয়তো চিনে না, তার যে এই অসাধারণ প্রতিভা আছে এবং বিশেষ করে ছাত্র তৈরি করছেন, জেনারেশনের পর জেনারেশন প্রজন্ম তৈরি করছেন। এই স্টুডেন্ট আর্ট হোম রিসেন্ট যে ইনস্টিটিউশন, একটা আর্ট ইনস্টিটিউশন কিভাবে এত ছাত্রকে, এত মানুষকে একসঙ্গে গাঁথতে পারে, এটা না দেখলে, না সামনে থাকলে এটা বোঝা যায় না।
আমরা বিখ্যাত চিত্রকর চিত্রশিল্পীদের নাম শুনেছি, লিওনার্দো দা ভিঞ্চি, শুনেছি ভ্যান গগের কথা, শুনেছি পাবলো পিকাসোর কথা। আমরা জানি প্রত্যেকেরই অনেক যন্ত্রণা ব্যথা রয়েছে। সেই দুঃখের কথা, দুঃখের যন্ত্রণায় আমরা দেখব শিল্পের প্রকরণের মধ্য দিয়ে কিভাবে তুলে ধরেছে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসাতে। কি এই যে অসাধারণ রহস্যময় একটা ছবি, এ আজও আমাদেরকে ভাবায়, আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়। আমাদের এই ছাত্ররা যারা এই প্রশিক্ষণ নিয়ে এই ধরনের শিল্প প্রকরণের মধ্যে রয়েছে, কেউ পড়াশোনার মধ্যে আছে, অন্যান্য কাজের মধ্যে রয়েছে, সবাই আমরা কিন্তু আগে স্বপ্ন দেখি, পরে স্বপ্নটা বাস্তবায়িত করার চেষ্টা করি। অতএব এই ছাত্রদের স্বপ্ন আরও বাস্তবায়িত হোক, স্টুডেন্ট আরও এগিয়ে যাক। আমরা আগামী দিনে লিওনার্দো দা ভিঞ্চি, পিকাসো, ভ্যান গগ না হতে পারে তারা বিখ্যাত জায়গায়, কিন্তু তাদের পথ ধরে শিল্প প্রকরণ যে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছতে পারে, এই ছাত্ররা আরে তাদের মনের মধ্যেকার তাদের যে অনুভূতি, তাদের কল্পনা, তাদের রক্তগুলি দিয়ে যে প্রকাশনা, এই সত্যিই অনবদ্য। আপনারা সবাই ভালো থাকুন, এই স্টুডেন্ট আরও দীর্ঘজীবী হোক, আমাদের সবার কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর আমরা ছোট্ট করে একটু শুনে নেবো, আমাদের আশীর্বাদ নিয়ে নেবো বিশিষ্ট সমাজসেবী গীতা বেরা মহাশয়ের কাছে। স্যার যেভাবে সমস্তটা বিস্তারিতভাবে বললেন, তারপরে বলার বিশেষ কিছু থাকে না। তবুও প্রথমে মঞ্চে উপবিষ্ট গুণীজন ভানুদা, আমি ভানুদাই বলি, কুমারটা কোনোদিন বলা হয়নি। ভানুদা, সুতপাদি, সুদীপ্তাদি, লিপি, স্যার, আমার প্রিয় সবিতাদি, সুমন ভাই, সর্বোপরি কল্যাণ এবং সুলেখাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। স্টুডেন্ট আর্ট হোম যখন তৈরি হয়নি, মানে যেহেতু আমরা এই পাড়ারই ছেলে মেয়ে, তো কল্যাণকে আমি অনেক ছোট থেকেই চিনি। আমাদের পাড়ার ছেলে, ছোট থেকেই অনেক গুণী, ছোট থেকেই ছবি আঁকে, তারপরে আঁকতে আঁকতে নিজে কবে আবার টিচারও হয়ে গেল। সুলেখাকেও তাই, ভগবতীর টিচার, অনেকদিন শিক্ষকতা করছে। আমার বড় মেয়ে তখন স্কুলে পড়তো, বিয়ে হয়নি ওর তখনও। তারপরে সুলেখার বিয়ে হয়েছে আমাদের কল্যাণের সাথে। তো খুব খুশি হলাম যে আমাদের পাড়াতে একটা ভালো বউ এলো। তো যাই হোক, এইভাবে ওদের পথ চলা। একটি মেয়েও আছে, মেয়ে আজকে আসেনি, আচ্ছা, যাই হোক। তো কি বলবো, কল্যাণের আঁকা যেরকম কথা বলে, কল্যাণের ছাত্রদের আঁকাও কিন্তু আজকে কথা বলছে। অসাধারণ সমস্ত চিত্র প্রদর্শনী দেখতে পাচ্ছি আমরা। যেমন সুবিধাদি বললেন যে এই সব বয়সের ছেলেমেয়েরা যে এই ধরনের ছবি আঁকতে পারে, মানে আমি তো ভাবতে পারছি না। আমাদের বাড়িতে অনেকে ছবি আঁকে, কিন্তু আমি ভাবতেই পারছি না ওখানে কিছু কিছু ছবি আছে এত নিখুঁত, যা কল্পনার অতীত। পরিশেষে বলবো, মেদিনীপুর কেন, কলকাতা কেন, রাজ্য ছাড়িয়ে আরো বিভিন্ন রাজ্য এবং আরো বিভিন্ন দেশে তোমাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠা পাক। এরকম শিক্ষক সাথে থাকলে হয়তো সে আশাও খুব বেশি দেরি নয় পূর্ণ হতে। সবাইকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এবার একদম আমরা শেষের মুখেই চলে এসেছি। আমরা একটু আশীর্বাদ নিয়ে নেবো আমাদের বিশিষ্ট সমাজসেবী সুদীপ্তা দেব মহাশয়ের কাছ থেকে। নমস্কার। এখানে মঞ্চে উপবিষ্ট যে সমস্ত গুণীজন আছেন, তাদের সকলকেই যথাস্থানে প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। নতুন বছরের দিনগুলো যেন খুব সুন্দরভাবে কাটে। আমরা 26-এ পড়েছি, এই 26টা যেন খুব সুন্দরভাবে আমাদের কাটে, এটা আমরা চাইবো সবসময়। আর কল্যাণ আর সুলেখা, এদের বলবো আন্তরিকতায় আমরা মুগ্ধ সবাই। কেননা যে কোনো অনুষ্ঠানে আমাদের ডাক পড়ে এবং আমরা ওদের যে হৃদয়ের এত কাছে আছি, এটা ভাবতে আমার হৃদয় খুব মানে ভালোবাসা জেগে ওঠে ওদের জন্য। তো একটা কথা এটাই বলতে হয় যে আজকে যে সুন্দর যে প্রদর্শন
প্রদর্শনী যেটা হচ্ছে সত্যি মানে আমাদের চোখ মন সব কিছু ভরিয়ে দিচ্ছে। শুধু যে মানে এখানে নয়, ও বাইরেও যাচ্ছে, কলকাতাতেও যাচ্ছে, তো সেখানেও বড়দের নিয়ে অনুষ্ঠানও করে এবং এখানে ছোটদের নিয়ে করছে। মানে সবটাই ও সুন্দরভাবে এত সুন্দর ব্যালেন্স করে সব কিছু করে এবং সকলকে এত মানে আন্তরিকতার মধ্য দিয়ে সকলের মনের কাছে পৌঁছে দেয়। সত্যি এজন্য হ্যাটস করলেন এবং সুলেখা দুজনকে। আর এছাড়া আরেকটা কথা আমি না বলে পারছি না, ওর যে কম্পিটিশনটা হয় সেটা আমাদের ডাক পরে আমরা যাই এবং সেখানে আমি অবাক হয়ে যাই, শয়ে শয়ে ছেলে মেয়ে মানে কিভাবে তারা কম্পিটিশনে যোগদান করে এবং প্রত্যেককে কি সুন্দরভাবে ম্যানেজমেন্টও যে সে তাদেরকে এত সুন্দরভাবে পরিচালনা করে তাদের প্রত্যেকের আঁকা এত সুন্দরভাবে গ্রহণ করে এবং প্রত্যেকে যাতে এগিয়ে যেতে পারে সে সুযোগ করে দেয়। এই কম্পিটিশনগুলো না হলে তো ওরা এগিয়ে যেতেও পারবে না, মানে ওদের যে মানসিক সফলতা সেটা কিন্তু এইসবের মধ্যে দিয়ে ওরা মানে আনবে তাদের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এগুলো সত্যি ওর খুব এগিয়ে যাওয়ার, ওর ছাত্রছাত্রী যারা আছে তাদের এগিয়ে যাওয়ার পথ অনেক সুগম করে তোলে এবং আগামী দিনেও যাতে ওরা সুন্দরভাবে এগিয়ে যায় এবং পড়াশোনাটা আছেই, পড়াশোনাটাকে পাশে রেখে আমি বলবো না পড়াশোনা সব ছেড়ে দিয়ে বা এটাকে তো এগিয়ে নিয়ে যাও, ওটাকেও এগিয়ে নিয়ে যাও, দুটোকেই ব্যালেন্স করে যেমন স্যার করছেন ব্যালেন্স করে সব কিছু এটা শেখো তোমরা ছোট যারা আছো এবং প্রত্যেকে এই ব্যালেন্স করে পড়াশোনার সাথে সাথে এই ছবি আঁকা, রং তুলি ধরা এগুলো অভ্যাস করো। এটাই আমাদের সকলের মানে সুচিন্তিত মতামত। এরপর আর বলার কিছু নেই, সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী দিনের জন্য জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার আমরা একদম শেষ পর্যায়ে আমাদের যে সমস্ত অতিথিবৃন্দরা এসেছেন, গুণীজনরা আছেন মঞ্চে, সত্যি তাদের মূল্যবান সময়টা আজকে আমাদের দিয়েছেন, কারণ আজকে একটা এমন দিন সরস্বতী পুজোর আগের দিন প্রত্যেকে ব্যস্ত থাকে এবং ওনারা সামাজিকভাবে যেভাবে প্রতিষ্ঠিত, প্রত্যেকের বাইরে আরও অন্যান্য অনুষ্ঠান থাকে, তার মধ্যেও যে ওনারা আমাদের সময় দিয়েছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর আমরা আমাদের ফিতে কাটার মাধ্যম দিয়ে আমরা উদ্ঘাটন করব ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই, যারা এই পরিশ্রম করে তাদের কলা কুশলতা দেখিয়েছে তাদের জন্য আশীর্বাদ রইল, শুভেচ্ছা রইল ও গুরুজনদের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এবার আমরা আমন্ত্রণ জানাবো আমরা আমাদের সভাপতি বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের সভাপতি সুকুমার কৈরা মহাশয়কে, অরূপ বাবুকে, আমাদের দিদিমণি সুতপাদি মহাশয়কে, সুদীপ্তাদি লিপি বিষয় মহাশয়কে প্রত্যেককে অনুরোধ করবো এখানে আসার জন্য। সঙ্গীতক্ষণ একটা আনন্দের বিষয়। হ্যাঁ, কাকে সামনে আসিস না বাবা। অঙ্কুশ একটু পিছনে আয়। ছবি তোল, ফটাফট ছবি তোল। সকলকে আমরা প্রদর্শনীর ভেতরে দেখার জন্য আমরা অনুরোধ করবো, প্রদর্শনীর ভেতরে প্রবেশ করার জন্য অনুরোধ করবো।